نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كتابه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب وأيضا قال تعالى بسم الله الرحمن الرحيم أطيعوا الله وأطيعوا الرسول وقال رسول الله صلى الله عليه وسلم خمس كلمات من يأخذها مني فقال أبو هريرة أنا يا رسول الله قال اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب لأخيك ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الزحم فإن كثرة الضحك تميت القلب أو كما قال عليه الصلاة والتسليم আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, এলাকার ইসলাম ধর্মী জলসা প্রেমী মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ ও অভিনন্দন জানিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কিছু কথা আপনাদের সাথে আলাপ আলোচনা করব বলে আশা করছি। আল্লাহ তৌফিক দেন ইসলামের কথা ঠিক ঠিক বলা এবং সেই অনুযায়ী আপনাদের ও আমাদের আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার সম্মানিত বন্ধুরা, এই বছরে এ পর্যন্ত যে কটা জলসা করলাম তার মধ্যে মুর্শিদাবাদ বেলডাঙ্গা শরুলিয়া মাদ্রাসার জলসায় দেখেছিলাম মজলিস ভরপুর লোক ছিল। নাকপুরা মাদ্রাসার জলসা 3 দিন আগে, 17 ফাল্গুন 4 দিন আগে আমি যখন মজলিস আরম্ভ করি গোটা 50 লোক ছিল না। মাওলার মেহেরবানিতে মাদ্রাসার মোহাম্মত, পাগড়ি প্রদান, মাদ্রাসার অর্থ সংগ্রহ আমি যখন শেষ করি কয়েক হাজার লোক মজলিসে ছিলেন। এটা মাদ্রাসার দরকার ছিল। বেশিরভাগ জায়গাতে এখন জলসা মসজিদগুলোতে একটু লোক সমাগম কম হচ্ছে। তার নানাবিধ কারণ আছে। তার মধ্যে একটা বড় কারণ আপনাদের সামনে আমি আলোচনা করছি। এটা সত্য হতে পারে, অনুমান না। আপনারা হুগলি জেলার খানাপুর এলাকার আরামবাগের পাশাপাশি একটা গরুর হাট আছে, মায়াপুর, নাম শুনেছেন? মায়াপুর একটা খ্যাপা ছেলে থাকে, 18 থেকে 20 পানা হিটস করার পরে তার ব্রেনটা সফটওয়্যার গ্লোবাল হয়ে যায়, মাথাটা ডিস্টার্ব হয়ে যায়। ও বাসে বাসে চেয়ে বেড়াতো, খুব অদ্ভুত রকমের কিছু বক্তব্য দিত, মানুষকে আকৃষ্ট করত, মানুষ তাকে ভালো সাহায্য সহযোগিতা করত। 4-5 বছর পরে একদিন বাসে মায়াপুরের উপর দিকে কলকাতা যাচ্ছি, আমার বাসকে নিয়ে দেখছি সেই আখ্যাপাটায় উঠেছে বাসটা ভিক্ষা করতে। বাসের জানলার পাশ দিয়ে সাইডে সাইডে পয়সা চাইছে। কিছু লোক পয়সা দিল, আমিও কিছু দিলাম, কিন্তু তার আশানুরূপ পয়সা সে পাইনি। সে ভেবেছিল একটা বাস অন্তত 50 টাকা হবে, 10-15 টাকা হলো।
তখন দেখছি ও জোর করে বলছে একটা কথা, খেপায় সুখ নেই, খেপা বেড়ে গেছে। খেপায় সুখ নেই, খেপা বেড়ে গেছে। আমি তোর বুদ্ধি আছে, খেপা বেড়ে গেছে মানে কি বলছে? 10 বছর আগে আমি একাই ভিক্ষা করতাম, এখানে এখন 12 জন ভিক্ষারি আছে। কজনকে দেবে? 1 ডজন খেপা। আমি তো খেপা লাই, তো শিয়ের খেপা, তো ভিড় চালা। খেপায় সুখ নাই, খেপা বেড়ে গেছে। আমাদের মনে হচ্ছে জলসায় বেড়ে গেছে নাকি বলুন তো? জলসায় আর সুখ নাই। অনেকগুলো কারণ আছে জলসাগুলো এখন কামিয়াব না হওয়ার। ম্যানেজমেন্টের অভাব, কর্মকর্তাদের ইখলাসের অভাব, সবচেয়ে বড় অভাব বক্তাদের ইখলাস। ইখলাস মানে কি? ইখলাস মানে মনের বিশুদ্ধতা, খাঁটি মনে, পিওর মনে, বিশুদ্ধ মনে আল্লাহর জন্য কাজ করবে, আল্লাহর দ্বীনের দাওয়াত দেবে। এই জায়গাটাতে বক্তাদেরও ঘাটতি, শ্রোতাদেরও ঘাটতি, কর্মকর্তাদেরও ঘাটতি। আল্লাহ পাক জলসাগুলোর মাধ্যমে একসময় আমাদের বুজুর্গরা, আমাদের হাক্কানি পীররা এই জলসার মাধ্যমে হাজার হাজার মানুষকে হিদায়াত করেছে, সঠিক পথে পথিক করেছে। কত মানুষ এই জলসার মাধ্যমে মদ খাওয়া ছেড়ে দিয়েছে, জুয়া খেলা ছেড়ে দিয়েছে, লটারি ছেড়ে দিয়েছে, তওবা করেছে, নামাজি হয়েছে, পীরের হাতে বায়াত হয়েছে। এখন সে পীরও নাই, সে আলেমও নাই, সে বক্তাও নাই, সে ইখলাসও নাই। কুরআন শরীফে সূরা ইয়াসিন প্রত্যেকটা প্রাণীর যেমন একটা হার্ট, একটা হৃৎপিণ্ড থাকে, কুরআন শরীফের হার্ট হৃৎপিণ্ড সমতুল্য হলো সূরা ইয়াসিন। যে সূরাটা সবাই ফজরের নামাজের পরে অত্যন্ত বরকতময় সূরা। এটা এই সূরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া ইয জাআল মুরসালুন ইয আরসালনা ইলাইহিম ইসনাইন ফাকাযযাবুহুমা ফাআযযালনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম লামুরসালুন قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون. তার কিছুক্ষণ পরে وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون. আল্লাহ একটা গ্রামে দুজন নবীকে পাঠালেন। নবীদের কাজ কি ছিল? নবী কাকে বলে? রাসূল কাকে বলে? ওয়ার রাসূলু ইনসানুন। রাসূল ওই মানুষদেরকে বলা হয় বাসাহুল্লাহ, আল্লাহ যাকে পাঠান লিতাবলীগিল আহকাম, আল্লাহর হুকুম, আল্লাহর শরীয়তের বিধানগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। রাসূলদের আর কোনো কাজ নেই। রাসূলদের মূল দায়িত্ব বাসাহুল্লাহ, আল্লাহ তাকে পাঠিয়েছেন লিতাবলীগিল আহকাম, আল্লাহর হুকুমকে পৌঁছে দেওয়ার জন্য মানুষের কাছে। আমরা আলেমরা আমরা নিজেদের ফজিলত নিজেরাই বলি, আমরা নিজেদেরকে মহান সাজানোর জন্য নিজেরাই বলি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলো নবীদের ওয়ারিস, আলেমরা হলো নবীদের ওয়ারিস। ওয়াল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান। নবীরা দিনার এবং দিরহাম, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, সোনার টাকা, রূপোর টাকার উত্তরাধিকার রেখে যান না, সম্পত্তি রেখে যান না। ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা দ্বীনের ইলম রেখে যান, শরীয়তের জ্ঞান রেখে যান, কোরআনের বিদ্যা রেখে যান। এই বিদ্যাকে, কোরআন এবং হাদিসকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা ছিল নবীদের কাজ। নবী পৃথিবী থেকে চলে গেছেন, আর নবী আসবেন না, সেই গুরু দায়িত্ব
সর্বপ্রথম বর্তায় উলামাদের উপরে, সর্বপ্রথম বর্তায় উলামাদের উপরে। পৃথিবীর কোন নবী কোন জায়গায় দ্বীনের দাওয়াত দিতে চেয়ে কোন মজুরি দেননি, কোন পারিশ্রমিক নেননি, বরং তারা লাঠি খেয়েছে, তারা পিটাই খেয়েছে, লাঞ্ছিত হয়েছে। শেষ নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মাঠে, তায়েফের ময়দানে, তায়েফের অলিতে গলিতে মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। তায়েফের মানুষরা চিনতে পারেন ইনি বিশ্ব নবী, ইনি মানব জাহানের জগৎগুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে, লুহলুহান করে দিয়েছে, কিন্তু তিনি দ্বীনের দাওয়াত বন্ধ করে দিলেন। আর আমাদের একটু হাদিয়া কম দিলে আমরা সামনে বছর জলসা নেওয়া বন্ধ করতে অর্থাৎ আছে। দুজন নবীকে আল্লাহ একটা গ্রামে পাঠালেন, গ্রামের নাম আন্তাকিয়া। ইযা আরসালনা ইলাইহিম ইসনাইন, আমি দুজন নবীকে পাঠালাম। ফাকাযযাবুহুমা, গ্রামের লোক বলল তোরা নবী আমরা মানি না। একটা গ্রামে তবলীগ নিয়ে গেল, বলল তোমরা নবী আমরা মানি না। আল্লাহ ভাবলেন যে দুজনকে হয়তো অস্বীকার করছে, টিমটা আরেকটু মজবুত করে দিলেন। আমি তৃতীয় জনকে দিয়ে টিমটাকে মজবুত করলাম, যে তিনজন মানে একটা ভারী টিম, তিনজন মানে একটা দল, দুজনে দলটা ঠিক টিমটা করতে হয়নি। ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, তারা যে বলল আমরা তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে পাঠানো হয়ে এসেছে, প্রেরিত রাসূল হয়ে এসেছে। আলু গায়ের লোকেরা বলল মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা তো আমাদের মতই মানুষ, তোমরা তো আমাদের মতই মানুষ, মানুষ কখনো নবী হয়? তোমরা আমাদের মতন 200 গ্রাম চালের ভাত খাও, তোমরা আমাদের মতন বিবি বাচ্চা সংসার করো, তোমরা কেন নবী হবে? নবী তো ফেরেশতা হবে, নবীরা তো ভাত খাবে না, নবীরা পেশাব পায়খানা করবে না। এটা ছিল তাদের ধারণা। কিন্তু আল্লাহ পৃথিবীতে কোন ফেরেশতাকে নবী করে পাঠাননি, যাকেই নবী করে পাঠিয়েছেন তারা মানুষ। ওয়াল রাসূলুল ইনসান, রাসূল যারা হয় তারা ইনসান। ইনসান মানে কি? মানুষ, ফেরেশতা নয়। মালাকুল মানে ফেরেশতা। আল্লাহ কোন ফেরেশতাকে পাঠায়নি। ওই গায়ের লোকেরা বলতো ইল্লা আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা মিথ্যা কথা বলছো, তোমরা নবী, তোমরা রাসূল। ক্বালু রাব্বুনা ইয়ালাম, তারা বলল রব্বুনা ইয়ালামু, আমাদের খোদা জানেন, খোদার কসম, ইন্না ইলাইকুম লামুরসালুন, নিশ্চয়ই আমরা তোমাদের কাছে অবশ্যই রাসূল হয়ে এসেছি। তারা তখন বলল লাইক লাম তানতাহু, তোমরা যদি ইসলামের কথা দাওয়াত দেওয়া তবলীগ করা বন্ধ না করো, লানারজুমান্নাকুম ওয়া লানাসান্নাকুম মিন্না আযাবুন আলীম, লানারজুমান্নাকুম, তোমাদের পাথর মেরে আমরা একদম ঘায়েল করব, ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, আমাদের তরফ থেকে তোমরা কঠিন শাস্তি পাবে। আর গ্রামে তবলীগ দিয়ে করা মানুষ মেরে ফেল করে দেয়, তাই না? দেয়নি? আপনাদের 17 কোটি না দেয়, গোটা পশ্চিম বাংলা, গোটা ভারতবর্ষে অনেক জায়গায়, অনেক জায়গায় আমরা এই খবরগুলো পাই যে তবলীগ মেরে বের করে দেয়। এটা সেই যুগের কথা। আল্লাহ পাক বলছেন বনি ইসরাঈলের যুগে এরকম লোক ছিল। লাইলান তানতাহু, তোমরা যদি ইসলামের প্রচার তবলীগ না বন্ধ করো, লানারজুমান্নাকুম, তোমাদেরকে পাথর মেরে ঘায়েল করো, ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, আমাদের পক্ষ থেকে কঠিন তোমরা কড়া শাস্তি পাবে। গায়ের লোক পিছিয়ে ছাল তুলে দেবে। ক্বালু তায়রুকুম মাআকুম বাল আনতুম কওমুন মুসরিফুন, তোমাদের অশুভ ধারণা, অমঙ্গলের ধারণা তোমরাই নিয়ে থাকো। বাল আনতুম কওমুন মুসরিফুন, তোমরা একটা বিভ্রান্ত জাতি, একটা উপদ্রবকারী জাতি। সেই তিনজন নবী বিফল মনোরথ করে, মন খারাপ করে, আল্লাহ এতজন মিলে আমরা বুঝালাম এই গায়ের লোককে কনভিন্স করতে
খারাপ করেছে, তারা বাড়ি ফিরে যাচ্ছে। যখন ফিরে যাচ্ছে একটা ছোট খাল ক্যানেল পেরিয়ে তারা এসেছিলেন। ওই নদীর ওপরে ঘাট পেরিয়ে একটি লোক একলা একটা কুড়ে ঘর করে বাস করত। তার নাম ইসমাইল বিন হাবিব আন-নাজ্জার। ওই লোকটা ছিল একজন কাঠুরি। আন-নাজ্জার মানে কাঠুরে, কাঠ মিস্ত্রি, ছুতার মিস্ত্রি, কাঠ কাটতো, কাঠের জিনিস গড়তো। ওই তিনজন লোককে জিজ্ঞাসা করলো, আপনারা যে এলেন আমাদের গ্রামের লোককে হিদায়াত করতে, আপনারা ফিরে যাচ্ছেন, গ্রামের লোকেরা আপনাদের আদর যত্ন করলো? বলে, যা আদর করলো আর বললো না। বলছে, কেন আপনাদের যত্ন আপনি করেনি? বলছে, কিচ্ছু করেনি, বরং আমাদের মারার জন্য উদ্যত, লাঠি সোজা রেডি করছিল। আমরা চলে এসেছি। বললো, আপনারা তো নবী? বললো, হ্যাঁ নবী। বললো, আচ্ছা আপনারা যদি আল্লাহর নবী হন, তো আমি এই যে নদীর ধারে একটা কুড়ে ঘর করে বাস করছি, কেন জানেন? বলছে, কি? বলছে, আমার কুষ্ঠ রোগ হয়েছে, আমার কুষ্ঠ হয়েছে। আর তৎকালীন সমাজ এখনো কুষ্ঠ রোগকে সংক্রামক রোগ মনে করা হয়। একটা যদি কারো কুষ্ঠ রোগ হয়, তাকে বাড়ির লোক আলাদা থালা বাসন দিয়ে বলবে, তুই ওই বৈঠকখানাতে একা থাকবি, তোকে জানলা দিয়ে ভাত দিয়ে দেবো, তুই খাবি। এই কুষ্ঠ রোগকে ঘরে বসে রাখা যাবে না। ছোঁয়াছুঁয়ির ভয় ছিল, ছোঁয়াচে রোগ। আচ্ছা, ইসলামের কি ছোঁয়াছুঁয়ির ভয় আছে? নেই, নেই। ঠিক বলছেন, দুরকম কথাই আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আদওয়া ওয়ালা তায়ারাত ফিল ইসলাম। ইসলামে সংক্রমণের বিশ্বাস নেই। ওয়ালা তায়ারাত ফিল ইসলাম, ইসলামে অশুভ, শুভ, অমঙ্গল, মঙ্গল বলে কিছু নাই। যেমন বাড়ি থেকে আপনি সকালে মিরপুরের হাট যাচ্ছে, রাস্তা দিয়ে বেরিয়ে গেলেন, হঠাৎ দেখলেন একটা কালো বিড়াল পেরিয়ে গেল। কিছু লোক মনে করতো আজকে আমার দিনটা পুরো অশুভ হয়ে গেল, আমার ব্যবসা আর ভালো হবে না। আমার এক চাচতো নানা ছিলেন, মুফতি ফাইজুল হক সাহেবের শ্বশুর। উনি মায়াপুরের হাট যেতেন, যাওয়ার পথে একটি মানুষের যদি মুখ দেখতেন তো ঘুরে ঘরকে আসতেন। বলতো, ওর মুখ দেখলে আমার ব্যবসার লাভ হবে না রে ভাই। আমি, পাগল হয়েছে নাকি? ও বাড়িতে আসতো, বাড়িতে এসে বোতল বোতল করে আবার খাওয়া দাওয়া করে অন্য পথ দিয়ে সাইকেল ধরে যেত, ওর মুখ আর দেখবো না। এটা কিছু মানুষের বিশ্বাস এখনো। আমি একদিন আমার এক বন্ধু মাস্টার মশাইয়ের বাইকের পিছনে যাচ্ছি, আমি দেখছি মাস্টার মশাই 30-35 গতিতে চালাচ্ছে। অতএব আমি একটু হাতটা ছেড়ে বসে আছি, হঠাৎ করে ব্রেক করলেন, আমার দেশে ব্রেক। আমি, কি হলেন নারায়ণবাবু, হলো কি? বলে, ওরে একটা বিড়াল ক্রস করলো, আমরা হলো কি? চাপা দিয়ে বলাবি? বলছে, না আমাদের কিন্তু এটা মানা যায় না। বিড়াল পেরিয়েছে বলে আমাকে কিছুক্ষণ দাঁড়াতে হবে। আমি, তুই দাঁড়াবি, দাঁড়া, পিছনে বল, আমি বাইকটা চালিয়ে নিয়ে চলে যাচ্ছি। বলছে, তুমি চালাবে? আমি, এক বস। ওকে পিছনে বসে আমি নিয়ে স্কুল হাজির হয়ে গেলাম। এই শুভ অশুভ, পয়া অপয়া, বিধবা মেয়েকে বিয়ে বাড়িতে এলে পরে অমঙ্গল হয়, এটা আমাদের পার্শ্ববর্তী সমাজে, আমি নাম বলছি না, আপনারা বুঝতে পারবেন। আমার পাশের কমিউনিটির মানুষরা এখনো বিয়ে বাড়িতে বিধবা মেয়েদেরকে অ্যালাউ করেন না। মনে করেন বিয়ে একটা শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান, এতে যদি কোনো বিধবা মেয়ের ছায়া পড়ে তাহলে এই বিয়েটা পুরো অশুভ হয়ে যাবে। আমার বন্ধুরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বিধবা বিবাহ চালু করেছিলেন। একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 2 ঘন্টা বিধবা বিবাহ করেছিলেন। 4টে 1 ঘন্টা, তাই তো? 8 জন থেকে 9 জন বিধবাকে বিয়ে করেছিলেন। কেন? তৎকালীন সমাজ সহ পৃথিবীর কিয়ামত পর্যন্ত সমাজের কাছে বার্তা দেওয়ার জন্য একজন বিধবা দুর্ঘটনাক্রমে তার স্বামী মারা গেছে, সে মেয়েটার কোনো দোষ নেই, তার কপালে ছিল ওই ধর্মের স্মৃতি, তাই সে বিধবা হয়ে গেছে। ওই মেয়েটা জীবনে মাছ খাবে না, জীবনে ডিম খাবে না, জীবনে মাংস খাবে না, জীবনে রসুন পেঁয়াজ খাবে না। এ সমাজ ব্যবস্থা চলতে পারে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 2 ঘন্টা বিধবা মেয়েকে
তাদের জীবনের পুনঃ প্রতিষ্ঠা করার জন্য তোমরা বিধবা হয়েছো, স্বামীহারা হয়েছো, তোমাদের বয়স 30, 32, 35, 40, তার মানে এটা নয় যে তোমার জীবন নরক হয়ে গেছে, জাহান্নাম হয়ে গেছে। আমি তোমাদের সামাজিক মর্যাদা দেবো, আমি তোমাদের আর্থিক নিরাপত্তা দেবো, তোমাদের ভাত কাপড়ের দায়িত্ব দেবো, তোমরা বিশ্বনবীর বিবি হয়ে কিয়ামতের দিনে মাথা উঁচু করে উঠবে। তোমরা বিধবা নাও, তোমরা বিশ্বনবীর স্ত্রী। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আজকে একজন দেশের রাষ্ট্রনায়ক বলছেন মুসলমান মেয়েদের 3 তালাক দিলে তাদের লাইফটা বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, লাইফ নষ্ট হয়ে যায়। তাই আমি আইন করব 3 তালাকটা বাতিল করে দেব। মুসলমান মেয়েদের চোখের পানি আমাকে বড় কষ্ট দেয়। আমার বন্ধুরা, সারা ভারতবর্ষ জুড়ে ট্রিপল তালাক, 3 তালাকের শিকার মহিলা, যাদের স্বামী তাদেরকে 3টে তালাক দিয়েছেন, অথচ তারপরে আর বিয়ে হয়নি। আমাদের মুসলিম সমাজে ডিভোর্সি মেয়ে, তালাকপ্রাপ্ত মেয়ে বিয়ে হয় না এটা বলা যাবে না। বেশিরভাগই বিয়ে হয়ে যায়, পুনর্বাসনের ব্যবস্থা হয়ে যায়। খুব জোর সারা ভারতবর্ষে 1 থেকে 1.5 লাখ মেয়ে এমন দেখাতে পারবেন যারা 3 তালাকের শিকার হয়েছেন, জীবনে আর তার দ্বিতীয় বিয়ে হয়নি, তার পুনর্বাসন হয়নি। কেন তালাক হয়েছে, তালাক আদৌ থাকার দরকার কিনা ওটা ম্যাটার নয়। তুমি 3 তালাক বাতিল করলে ডিভোর্সকে বন্ধ করো, বুঝতে না? একসাথে 3 তালাক দিলে পরে এটা বেআইনি, তাকে ছেড়ে দিয়ে দেবো। আমার মুসলমান বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে কোরআন হাদিসের কথা শোনাবো, সাথে সাথে আপনাদেরকে একটু সংসার জীবন শেখাবো। 3 তালাক দিতে নেই, 3 তালাক দিতে নেই। মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তসবিহ পড়ে না, কোরআন পড়ে না, সংসার করতেও জানে না। আমার বিবি 15 বছর, 16 বছর, 18 বছর তার বাপের খেদমত করেছে, তার বাপের খেদমত করেনি, তার বাপের ঘরে আলালের ঘরে দুলালের বেটি হয়ে সোনার চামচে মুখ দিয়ে যত্নে পালিত হয়েছে। 18 বছরে আমার ঘরে এলো, সবকে রান্না করে খাইয়ে সব শেষে খায়। তারা আপনার স্ত্রী সবের আগে খেয়ে নেয়, আমাদের মায়েরা সবের আগে খেয়ে নেয়। রান্নায় সামান্য ভুল, মাঠ থেকে এসেছি পানি দিতে দেরি, সামান্য কাজ একটু ভুল করেছে, তোকে তালাক, তোর মাকে তালাক, তোর নানিকে তালাক, তোর 14 গোষ্ঠীকে তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 3000 তালাক, 10 টাকা লরি বুঝাই করে তালাক। কোন মৌলবী আছে তালাবিটা? যে মৌলবীও আছে, মৌলবীও আছে, বলে 3000 তালাক দিলেও চালিয়ে দেবো, 30,000 টাকা লাগবে। হ্যাঁ, বলে বেটা ছেলে বিয়ে করে দেবো, আমাকে 5 লাখ টাকা দেবে না। নাউজুবিল্লাহ। আমি একবার কাজী সাহেবদেরকে ভর্সনা করে বলেছিল, একজনের বউ পালিয়ে গেল, সে তালাক দিল না। তালাক না দিলে অন্য কারো বিয়ে করা যাবে? যতক্ষণ না ডিভোর্স হয়, তালাক নেয়, যতক্ষণ না তার ইজ্জত হয়, ততক্ষণ পর্যন্ত অন্য কারো বিয়ে করা চলবে না। সে তো একজনের বিবাহিত স্ত্রী। আর কাজী সাহেব, ঝর্ণা কাজী বলতে, তুমি আমার কাছে এসো, 30,000 টাকা দিলে তুমি 3,000 টাকা, 3 লাখ টাকা দিলে আমি চালিয়ে দেবো, আমি চালিয়ে দেবো। একজনের বউ তালাক হলো না, ইজ্জত হলো না, একজনের সাথে পালিয়ে গেল, আর কাজী সাহেব তার বিয়ে করিয়ে দিলেন। আমি তোকে টাকা দিলে তো 5 লাখ টাকা দিলে বেটা ছেলে বিয়ে করাতে করবে। সুপ্রিম কোর্ট আইন করছে যে সমবিবাহ এটা যদি কেউ করে তাদেরকে বাধা দেওয়া যাবে না, দুটো মানুষ চাইতে করবে। দেশের বিচার ব্যবস্থা, দেশের আইন আজকে কোন জায়গায় পৌঁছে গেছে? আমরা মুসলমানরা নিজের বউকে, নিজের বিবিকে, নিজের স্ত্রীকে, নিজের পত্নীকে আমরা কোথায় কোথায় ডিভোর্স দিই, তালাক দিই। একবারে 3 তালাক দিতে নেই, নিষিদ্ধ, গুনাহ, নাজায়েজ, কিন্তু দিলে হয়ে যাবে। মদ খাওয়া নাজায়েজ, হারাম, কিন্তু যদি খেয়ে নিই নেশা হবে না, হবে জি। একসাথে 3 তালাক দিতে নেই, কিন্তু যদি দিই তাহলে হয়ে যাবে।
তাহলে তিনটেই হবে। বউটা আমার মোহাল্লাদা হয়ে গেল, চিরতরে ডিভোর্স হয়ে গেল। মুর্শিদাবাদ বেলডাঙ্গায় শুরুলিয়ায় আমি যখন শিক্ষকতা করি, একজন এসে বলছে, হুজুর আমি আমার বউকে তালাক দিয়েছি। কত তালাক দিয়েছে ভাই? 3 তালাক। তো হুজুর কটা হবে? আমি বলি 3টেই হবে। বলছে হুজুর আমি মদ খেয়েছিলাম। আমি তো মদ খেয়ে নেশা করে তালাক দিয়েছি, তাহলে কটা হবে? আমি 3টেই হবে। বলে আমার যে জ্ঞান ছিল নি, আমার তো বুদ্ধি ছিল না, আমি তো মাতাল ছিল। আমি বলি আচ্ছা তুমি মদ ঘরে কিনে এনে ঘরে ড্রয়িং টেবিলে বসে বেডরুমে বসে মদ খেয়েছো না কোথায় খেয়েছো? বলে ঘরে খেয়ে ছেড়ে দেবো। বলে ঘরে তো মদ খেতে দেবে না, আব্বা মুরগিয়ে মারবে, বউ ঝেঁটা দেখাবে। মদ কোথায় খেলি? বলছে মদ দোকানে কিনেছি, বাইক চালিয়ে নিয়ে যে ভাগীরথীর ধারে বসেছি, মজ্জমপুর নদীর ধারে গ্রামের পাশে, ওখানে বসে একবারে সব খেয়েছি। তারপরে যখন মাথাটা ঝিমঝিম করা শুরু করলো, মেজাজটা একবারে খুঁজে গেল, বাইকটা একবারে ফোর্সে 50 কিলোমিটার 60 কিলোমিটার গতিতে চালিয়েছি। এসে গ্রাম করে দরজাটা খুলে বলতে বলল, তোমাকে 1 তালাক 2 তালাক 3 তালাক। আমি কাকে তালাক দিলি? বলছে বউকে। আমি তো মাকে দিলি না? বলছে ওটা মা, তো ওকে কি তালাক দেয়? ওটা কি মাতালকে বলবে? তোর বুদ্ধি ছিল না, তোর বন্ধ হয়ে গিয়ে তুই 5-2 কিলোমিটার বাইক চালিয়ে এলি 50 কিলোমিটার গতিবেগে। তুই গলি নম্বর 21 চিনতে পারলি যে ওখানেই তোর বাড়ি। তুই তোর রুম নম্বর চিনতে পারলি, তোর মায়ের রুমে ঢুকে বললি না তোমাকে তালাক। তোর বেটির রুমে দাঁড়িয়ে বললি না তোকে তালাক। তোর বোনকে বললি না তালাক, তোর চাচিকে বললি না তালাক, তোর পাড়ার বন্ধুকে বললি না তালাক। তুই চিনতে পারলি এটাই আমার গলি, এটাই আমার বাড়ি, এটাই আমার বউ, এটাই আমার পরমা পত্নী, এটাই দিতে হয় তালাক। তোর বুদ্ধি ছিল না, কে বলেছি বেরো এখান থেকে, তুই তালাক হয়ে গেছে। আমার বন্ধুরা, 3 তালাক দিতে নেই, তালাক দিতে নেই। 3 তালাক কেন? তালাক দিতে নেই। আব্বাসুল মুবাহ ইলাল্লাহ তাআলা, অনেক কিছু জিনিস আল্লাহ বৈধ করেছেন, ছাড় দিয়েছেন যে এগুলো করতে পারবে। তার মধ্যে সবচেয়ে অপছন্দনীয় যে কাজটা শরীয়তে, সেটা হলো ডিভোর্স, তালাক। তালাক যদি দিতে হয়, কখন দিতে হয়? আল্লাহ বলেন ফাইন খেতুম নুশুদাহুন্না ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। কিছু স্টেপ আছে, কিছু ধাপ আছে। যদি মনে করো তোমার বিবি তোমার সাথে অবাধ্যতা করছে, নাফরমানি করছে, প্রথমে তাকে নসিহত করো। যদি নসিহত করে না বোঝে, ফাহজুরুহুন্না ফিল মাদাজি, কিছুদিন তাকে সেপারেট রাখো। সেপারেট রাখো মানে তুমি বাড়ির বৈঠকখানায় আলাদা একদিন শুয়ে রাখো। ওর উপরে সাইকোলজিক্যাল প্রেসার, মানসিক চাপ তৈরি হোক। আমার স্বামী আমার উপরে অসন্তুষ্ট, তাই আমি মসজিদে শুয়ে আছি। আর যদি বদমাইশ মেয়ে হয়, বলে তুমি মসজিদে শোনা, আমি খিড়কির মধ্যে বেরিয়ে পালাচ্ছি, সে সুযোগ খুঁজবে। যদি জ্ঞানী মেয়ে হয়, তার যদি সংসার টিকিয়ে রাখার ইচ্ছা থাকে, সে আপনি 1 ঘন্টা মসজিদে থাকলে এসার নামাজ পড়ে স্বামী আসছে না কেন, চায়ের দোকান থেকে 12টা বাচ্চা আসছে না কেন, বা আমার রুমে ঢুকলো না কেন, বারান্দার পিড়েতে শুয়ে আছে কেন, উঠোনে শুয়ে আছে কেন, এবার তুমি রাগ করে চলে এসো, কি বলবে বলো? তখন তাকে বুঝিয়ে বলবে। এই সমস্ত প্রসেসগুলো করবো। এরপরেও যদি সে কোনো কথা না শুনে, আল্লাহ বলছেন ফাবাতু হাকামান মিন আলিহি ওয়া হাকামান মিন আলিহা। বেটা ছেলের বাড়ির একজন মুরব্বী, ছেলের বাড়ির একজন মুরব্বী, মেয়ের বাড়ির একজন মুরব্বী। মুরব্বীরা বসো, তাদের আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করো, মনোমালিন্য দূর করার চেষ্টা করো, মনের মিলন করার চেষ্টা করো। তখনও যদি না হয়, তখন একটা তালাক দেবে, একটা, নট 3টে, একটা দিলে 1 মাস ধরে সেই মেয়েটাকে ভাবতে দাও, আমার স্বামী আমাকে 1 তালাক দিয়ে রেখেছে, এখনো 2টো হোল্ডিং আছে, 2টো হোল্ড করে আছে, এখনো চান্স আছে। 1 মাস পেরিয়ে যাওয়ার পরে, একটা ঋতু পালানোর পরে দ্বিতীয় তালাক দেবে, না দিলেও চলবে। 3টে মাস পেরিয়ে গেলে অটোমেটিক ডিভোর্স হয়ে যাবে 3 তালাকের উপরে, সে আপনার থেকে পৃথক হয়ে যাবে। একসাথে 3 তালাক দিতে নেই। আমার বন্ধুরা, তালাক দেবেন না।
চেষ্টা করবেন যে কোনো উপায়ে একজন মেয়েকে তার ছোটখাটো ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। আপনার ভুল হয় না, আপনি ফেরেশতা, আপনি নবী রাসূলদের মতো মাসুম, আপনি কি ধোয়া সুসীমাতে আপনার কোনো ভুল হয় না? হ্যাঁ, আপনার ব্যবসায় লস হয় না? ওর রান্না করতে যে একদিন তলায় একটু বেশি চাল দিয়ে দিয়েছিল, মাংসটা বসে গেছে, একটু পোড়া গন্ধ হয়ে গেছে, আপনাকে মেনে নিতে হবে যে রান্না আগুন তৈরির কাজ হয়ে গেছে, আমাকে মানিয়ে নিতে হবে। আপনি রাগে এসে দুম করে একটা গুলি, দুটো গুলি, তিনটে গুলি চালিয়ে দিতে যাই বলুন, তালাক শেখাতে আসেনি আপনাদেরকে, বলতে চাইছি 3 তালাক। একজন রাষ্ট্রনায়ক বললেন যে আমি 3 তালাক বাতিল করে দেবো, বাতিল করলেন। এরপর থেকে কেউ যদি 3 তালাক দেয়, সেটা ফৌজদারি আইন অনুযায়ী, ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী এটা একটা ক্রাইম, এটা একটা অপরাধ, তার জেল হবে। একসঙ্গে 3 তালাক দেবেন না, গায়ের লোক ছাড়লেও আপনাকে পুলিশ ছাড়বে না। 3 তালাক দিলে ভারতীয় আইন অনুযায়ী আপনি অপরাধী, আপনার জেল হবে। আর যদি কোনো পুরুষের জেল হয়, সেই মেয়েটার সাথে আমার সংসার লাগানোর কোনো রকমের রাস্তা থাকে না। অতএব এটা সংসার জোড়া লাগানোর চেষ্টা না সংসার ভেঙে দেওয়ার চেষ্টা। আইন তৈরি করলে হয় না, আইনে ম্যারিড ডিম্যারিড, তার সুবিধা অসুবিধা, তাৎপর্য সব কিছু বিশ্লেষণ করতে হয়। আমার বন্ধু, সারা ভারতবর্ষে 1.5 লক্ষ মেয়ে এমন খুঁজে পাবেন না যারা 3 তালাকের শিকার হয়েছেন। অত্যন্ত অন্যায় কাজ একটা মেয়েকে তালাক দিয়ে দূর করে দেওয়া। আল্লাহর আরশের সামনে একটা নূরের খুঁটি আছে, কোন মেয়েকে যদি অন্যায়ভাবে তালাক দেওয়া হয়, ওই খুঁটিটা অসন্তোষ প্রকাশ করার জন্য নড়তে থাকে আল্লাহর কাছে, আল্লাহর কাছে অভিযোগ করতে থাকে যে